কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। আমি হাত পাকা চরমনাই হেবা, আমি তো বলছি না হুজুরদের পক্ষে থাকবেন, আমি তো বলিনি, আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি, বলেছি আপনি এ প্রশ্ন করবেন কাল হাত পাকা ওনারা কোরআন, আমি হাত পাকার পক্ষেই আছি। যদি ওরা কোরআনের পক্ষে থাকে আমি কোরআনের, যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? বিএনপি যদি ক্ষমতায় যে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আমি বিএনপিকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আপনারা ঘোষণা করেন আমি আজিজুল ইসলাম জিয়াদি আপনাদের ভোটের ক্যাম্পেইন করবে। আল্লাহ কবুল করুক ভাই। এগুলো করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারিখ উল্লেখ করলাম, ঠিক আছে, সরি সরি সরি, আপনার কথা ঠিক আছে, 12 তারিখের উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ এটা নিষেধ, আচ্ছা 12 তারিখ দরকার নেই। ওরে বাবা আমরা 12 তারিখে নামাজ পড়বো কেন? আমরা সবসময় নামাজ পড়বো। আমরা টুপি কি শুধু 12 তারিখে পড়বো? সবসময় টুপি পড়বো। কথা বলেন, কথা বলেন। আমরা কি তাহাজ্জুদ শুধু এই কয়দিন পড়বো? সবসময় পড়বো ইনশাআল্লাহ। আমরা এক কথায় নামাজীদের সঙ্গে নাই, আসি নামাজীদের সাথে। 12 তারিখ 13 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ সব বাদ। নির্বাচনী ইস্তেহারের কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। জি ইয়েস ইয়েস ইয়েস। এতক্ষণ বললাম কিছু লোক অখুশি হলো, আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে, ওরাম জিহাদির আলোচনা শোনার দরকার নাই। এবার সবাই খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন, হুজুররা খেয়াল করেন, বক্তারা খেয়াল করেন, শিক্ষকরা খেয়াল করেন, জ্ঞানীগুণী লোক খেয়াল করেন। এবার 3 নম্বর, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা। ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, জান্নাতীরা বলতেছে বুঝলাম তোরা কোন জাহান্নামে যাচ্ছিস? এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নামে যাচ্ছিস? সাকার নামে জাহান্নামে যাচ্ছিস। প্রথম লাইনে দাঁড়ায় আছিস কারা? 2 নম্বরে দাঁড়ায় আছিস কারা? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, অসহায় মানুষের মাল খাওয়া বাটি, এক কথায় সাদাবাস। তাহলে তোরা সাদাবাজিরা দাঁড়ায় আছিস 2 নম্বর লাইনে। এবার 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে, 3 নম্বর লাইনে দাঁড়ায় আছে যারা, তারা তো সব হুজুর। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুবাদ ছিলেন না ভাই? এ জিয়াদি সাহেব আপনি খুব লম্বা লম্বা ওয়াজ করতেন, ওখানে দাঁড়ানো কেন? এ হেলিকপ্টার হুজুর আপনি ওখানে কেন? এ বড় বক্তা, এই 90,000 1 লাখ টাকার ভিজিটের বক্তা ওখানে কেন? এইবার ওই বক্তাগুলো, টুপিওয়ালাগুলো, হুজুরগুলো, পীর মাশায়েখগুলো, মাদ্রাসার ওলামাগুলো, মসজিদের ইমামগুলো এইবার দাঁড়িয়ে বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা হুজুর গ্রুপ, মৌলবী গ্রুপ, সার গ্রুপ, মুহতামিম গ্রুপ, তারপরে প্রিন্সিপাল গ্রুপ, পীর গ্রুপ, আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাইতাম না। আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। এই জন্য আল্লাহ পাক আমাদের মতন হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এরকম হুজুর, এরকম বক্তা, এরকম আলেম, এরকম পীর, এরকম বক্তা, এরকম প্রিন্সিপাল, এরকম মুহতামিম বাংলাদেশে আছে না নাই? তার ভিতরে যদি জিহাদি থাকে, জিহাদু জাহান্নামী। এখন জিহাদি থাকবে কিনা আপনারাই রেজাল্ট দেবেন। দিন কায়েমের জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? এ জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? বসেন, দোয়া হবে। 12টা বেজে গেছে, বসেন। 12টা বাজতে 4 মিনিট বাকি। আচ্ছা হ্যাঁ হবে না? আচ্ছা বন্ধুগণ, তাহলে জিহাদি যদি দিন কায়েমের পক্ষে না থাকে, জিহাদু যাবে কোথায়? তাহলে এরকম দিন কায়েমের বিরোধী শক্তি আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাই যদি থাকে সকলকে নিয়ত করতে হবে
হুজুরদের দিন কায়েমের পক্ষে থাকতে হবে, আমরাও দিন কায়েমের পক্ষে থাকব। তাহলে দিন কায়েমের বিরোধী যে হুজুররা, তারা যাবে কোথায়? এ জাতীয় হুজুর আমার দেশে জোরে বলেন, আরো জোরে বলেন। সিরাজগঞ্জে কি আছে দেখেন, খেয়াল করেন। বিগত 15-16টা বছর, 15-16টা বছর শেখ হাসিনার আমলে কত হুজুর না জেলে গেল, কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা ছিল জেলে যায়নি, জেলখানার ধারে কাছেও যায়নি। এরকম বাইন মাস মার্কা হুজুর আমাদের সমাজে আছে না নাই? এইরকম এক জাতীয় পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? আজকে আমার দেশের নেতারা যখন এই নির্বাচন আসে, ছুটে যায় শাহজালালের দরবারে। শাহজালালের দরবারে যেয়ে 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে দোয়া কালাম পড়ে নির্বাচনী জনসভা শুরু করে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অবশ্যই ভালো লক্ষণ। আমি এটারে খারাপ লক্ষণ মনে করি না, কারণ ওলির দরবার থেকে দোয়া কালাম নিয়ে কেউ বা বাবার কবর জিয়ারাত করে, কেউ বা হুজুরির কবর জিয়ারাত করে, কেউ বা পীর সাহেবের কবর জিয়ারাত করে আসতেছে, আমি ওদেরকে স্বাগত জানাই। কিন্তু ইতিহাস খোঁজেন, যে শাহজালালের দরবার থেকে আপনি শপথ দিয়ে বেরিয়ে আসলেন, ওই শাহজালাল এসেছিল বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। শাহজালাল বাংলাদেশে এসেছিলেন কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? জোরে বলেন, কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? শাহজালাল এসেছিলেন কোন দেশের থেকে? ইয়েমেন থেকে এসেছিলেন। উনি আর ওনার ভেগ্নে শাহপরান। ওই সময় সিলেটের যিনি রাষ্ট্রপতি ছিলেন, তার নাম হলো গৌর গোবিন্দ ছিল ইসলামের কঠোর বিরোধী। শাহজালাল আর শাহপরান মামা ভাগ্নে আসলো। গৌর গোবিন্দ গোয়েন্দা বিভাগের লোক দিয়ে ঠিক পাইছে হুজুররা আসতেছে সিলেটে, কিসের আইন প্রতিষ্ঠা করবে? জোরে বলেন, কিসের আইন প্রতিষ্ঠা করবে? কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। গৌর গোবিন্দ চিন্তা করলো, তাহলে তো হুজুরদের আসতে দেওয়া যাবে না। তাই কি পরিকল্পনা করলো? হুজুরদের আসার সকল পথ গৌর গোবিন্দ বন্ধ করে দিল। নদীর নৌকাগুলো উঠাই নিল, ভ্যান গাড়ির চাকা খুলে নিল, গরুর গাড়ির চাকা খুলে নিল। নদীর পরে যত ব্রিজ কালভার্ট ছিল সব ভেঙে দিল। উদ্দেশ্য, হুজুর যেন কোরআনের দাওয়াত সিলেটের মাটিতে দিতে পারে। তাহলে হুজুরদের পথ বন্ধ করার জন্য তারা নৌকা সিজ করে নিল, ভ্যানের চাকা খুলে নিল। আজকেও যারা হুজুরদের আলোচনা সভা বন্ধ করার জন্য পরিকল্পনা নেয়, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে টক্কর লাগায়, এদের প্রত্যেকের শরীরে গৌর গোবিন্দর রক্ত। এদের বাবার রক্ত আর এর রক্ত পরীক্ষা করতে হবে। নিশ্চয়ই ওর বাবার রক্ত শরীরে নাই। থাকলে যাত্রা গানে তুমি বিরোধিতা করো না, সিনেমায় বিরোধিতা করো না, কত নাচ গান আছে বিরোধিতা করো না, যত বিরোধিতা সব পুরাণের মাহফিলে। নিশ্চয়ই তোমার জন্মের সময় গৌর গোবিন্দের রক্ত দিয়ে তোমার জন্ম হয়েছে। এবারে 2 জন আসলেন, 2 হুজুর। নাম কি? শাহজালাল আর কি? এসে দেখে সব আছে, কিন্তু নদীতে কি নাই? নৌকা নাই। লোকের জিজ্ঞেস করে, ভাই এ নদীতে তো নৌকা চলে না। লোকে কয় নৌকা ছিল, কিন্তু কোন হুজুর আসবে তাই নৌকা ফুটো করে দিচ্ছে। শাহজালাল কয়, আল্লাহ এরাম জালেম দেশে আছে। শাহজালাল শাহপরানের সঙ্গে পরামর্শ করলো, ভাগ্নে এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? শাহপরান বলল, মামা এই অবস্থায় যদি পিছনে ফিরে যাই, জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াবে। ময়দান জালেমদের কাছে, মুনাফিকদের কাছে, কাফেরের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আপনি নিয়ত করুন আমরা এই নদী পার হব। এখন নদী পার হইছে, কয়েকটা মন্তব্য পাওয়া যায়। নদী পার হইছিল জায় নামাজের পরে চড়ে। জায় নামাজ বিছাই দিয়ে বলল, জায় নামাজ রে, দিন প্রতিষ্ঠার জন্য তোর এখন নৌকা হওয়া লাগবে। কেউ কেউ বলেছে জায় নামাজে বিছে পার হলো। আরেকটা মত পাওয়া যায়, ভাই ভাই বসেন বসেন,
বসে ভাই, আর বেশিক্ষণ না, বেশিক্ষণ না। আমি 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 কয় নম্বর পয়েন্ট আলোচনা করছি? কয় নম্বর পয়েন্টে? তাহলে বাকি আছে আর কয়টা? হয়ে গেছে না? বুঝেন, একটু বোঝার জন্য চেষ্টা করুন। আমার 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হলি 4 শ্রেণীর মানুষ কোন জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। প্রথম হলো বেনামাজি, 2 নম্বর হলো মাল খাওয়া বাড়ি। ইয়েস ইয়েস ইয়েস, মনে রাখাই লাগবে। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। দিন কায়েমের ওরা সব চায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এরা চায় না। এরা সব চায় ভালো রাস্তা হোক, কালবাট হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, তারপরে দেশে অনেক কিছু হোক, কিন্তু আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। এরাই যাবে কোথায়? জাহান্নামে। তাই এর দলের ভিতরে হুজুর আছে, নেতা আছে, কর্মী আছে, বক্তা আছে, পীর মাশায়েখ আছে, তারপরে ছাত্র আছে, শিক্ষক আছে, প্রিন্সিপাল আছে, তারপরে হেডমাস্টার আছে, হেডমাস্টার আছে, সবাই আছে এর ভিতরে। এরা সব জ্ঞানী গুণী লোক, এরা কেউ মূর্খ না, সব জ্ঞানী গুণীরা লোক। এরা কোরআন বুঝতো, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে এরা থাকতো না, ইচ্ছা করে থাকতো না, ইচ্ছা করে থাকতো না, ইচ্ছা করে থাকতো না। এদেরকে বললি এরা বোঝে, কিন্তু এরা কাজ করে না। শাহজালাল নৌকায় চড়ে পার হলো। আরেকটা রেওয়াত আসছে, পাথরের পরে পাথর ভাষাই দিয়ে বলল পাথর ওই পারে যাওয়া লাগবে, পাথরে চড়ে পার হলো। কেউ বা বলেছে পানির পরে আল্লাহর নাম করে পা দিল, পানি শক্ত হয়ে গেল, পার হলো। কেউ বা বলেছেন সাঁতার দিয়ে পার হলো। আমি ওইদিকে আলোচনায় যাব না। যেভাবেই হোক মামা ভেগ্নে 17 আরো 15 জন লোক নিয়ে পার হয়ে আসলো সিলেটের পারে। যেভাবেই হোক, আমি বিতর্কে যাব না, যেভাবে হোক কি হয়েছে, পার হয়েছে। পার হওয়ার পরে দেখে ভ্যানের চাকা নাই, গরুর গাড়ির চাকা খোলা। বলুন তো হুজুররা আসতেছে আর পথ বন্ধ করতেছে কে? আজও হুজুররা আসে আর গরু গোবিন্দের লোকেরা পথে বাধা সৃষ্টি করে। আমার প্রিয় সাথীরা, প্রিয় বন্ধুরা, শাহজালাল আসতেছে কয়জন লোক নিয়ে? সব মিলে কয়জন? 17 জন। গরু গোবিন্দ একটা সরকার প্রধান, তিনি তার দরবারে কিছু মেয়েদের নিয়ে নাচাচ্ছে আর তার দলের লোকদের নিয়ে নাচাচ্ছে, আর মাঝে মাঝে ঢোল তাবলা ডুগুস ডুগুস করে বাড়ি পড়ে। আর গরু গোবিন্দ কয় যতই হুজুররা আসো কিছুই করতে পারবে না, কারণ আমাদের হাতে এখন শক্তি, আমরাই ক্ষমতায়। প্রয়োজনে দুটো একটা হুজুর কোপাইয়ে মারবো। কোপা শামসুর, কি শামসুর, কি শামসুর, কি শামসুর, কোপা শামসুর। গতকালকের আগের দিন একজন হুজুরকে কি করে মারা হয়েছে? কোপায়ে মারা হয়েছে। কোপা শামসুররা সাবধান হও, আগামী দিনে মানুষ লাল কার্ড দেখাবে। আমার মা বোনদের বোরকা ধরে টেনেছ, আমার ইজ্জতের পরে হাত দিয়েছ, তোমাদের জনগণ মেনে নেবে না। আল্লাহ রসুল নারীদের সতীত্ব রক্ষা করার জন্য এসেছিল না সতীত্ব নষ্ট করার জন্য এসেছিল? আল্লাহ রসুল নারীদের সতীত্ব রক্ষা করার জন্য এসেছিল না নষ্ট করার জন্য এসেছিল? আমরা কথা দিচ্ছি কোরআন বুকে নিয়ে আল্লাহ যদি কোরআন ওয়ালাদের সম্মানিত করে, আমি সিরাজগঞ্জের মাটিতে কথা দিয়ে গেলাম, নারীদের সতীত্ব আমরাই রক্ষা করব ইনশাআল্লাহ। এই জন্য মা বোনদেরকে জেনে বুঝে টার্গেট নিতে হবে। কার কাছে গেলে সতীত্ব নষ্ট হবে আর কার কাছে গেলে সতীত্ব রক্ষা হবে। যত বাধা আসুক, মা তোমার সতীত্ব তুমি রক্ষা করবা, কারণ তুমি হলে মায়ের জাত। মায়ের এক বিঘত পেটে আমি ছিলাম না? ছিলাম না? আমার ভাই মায়ের এক বিঘত পেটের ভিতরে ছিল কি ছিল না? আমার সিরাজুল ভাই মায়ের এক বিঘত পেটের ভিতরে ছিল কি ছিল না? তাহলে আমরা পৃথিবীর সব নারীকে মা মনে করি। সেই নারীর তল পেটে যারা লাথি মারে, সেই নারীর বোরকা নিয়ে যারা টানাটানি করে, এরা হলো নারী জাতির বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ও মা, আজকে তোমার বোরকা ধরে টানতেছে, কালকে রাজপথে তোমার ওরা 10 জনে মিলে ধর্ষণ করবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার চরিত্র বজায় থাকবে না নষ্ট করবা, সিদ্ধান্ত তোমার।
সাতক্ষীরার বাংলায় কথা বলেছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার? আমি প্রায় জায়গায় বলি, এত কিছু বাংলায় বলার পরও যদি কোনো নেতা না বোঝে, তা আমি চিন্তা করি ওর ছেলে মেয়ে হইল কি করি, ওর মেয়ে লোকের পথঘাট খুঁজে পেলে কি করি। ও সব বোঝে আর এসব বোঝে না, তাই না? ও ঠিকই বোঝে, কিন্তু দুটো টাকার আশায় আর এক কাপ চা খাবার আশায় আর ওই কিছু মাল ভাগ পাবে সেই আশায় যে ব্যক্তি সত্যটারে বোঝে না ওই ব্যক্তি হইল ফুল পাগল। তাহলে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছি না, জাতি বুঝতে পারছে না। আশা করি বুঝতেই হবে, বুঝতেই হবে, বুঝতেই হবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। গৌর গোবিন্দ বিরাট জনসভা করে টুকটুক করতেছে আর বলতেছে, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না, কারণ নদীতে কি নাই, নৌকা নাই, ভ্যানের কি নাই, গরুর গাড়ির কি নাই, খালের পরে কি নাই, ব্রিজ নাই, আসতে পারবা না, আসতে পারবা না। কিন্তু ওই গৌর গোবিন্দ জানে না যে জালেমের বাচ্চারা হুজুরদের পথ বন্ধ করে আর আল্লাহ হুজুরদের রাস্তা খুলে দেয়। বসে, আচ্ছা হয়েছে, বসে। ও ভাই, আজকেও যখন দেশ কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে গৌর গোবিন্দর অনুসরণ করে কিছু লোক জালেমের পথ বেছে নিয়েছে, জুলুমের পথ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার সর্বশেষ কথা শোনেন। হুজুররা আসতে পেরেছিল না, পারি নাই। হুজুর এবার যেয়ে জনগণের কাছে জিজ্ঞেস করছে, তোমাদের নেতা কনে? কয় নেতা ঢোল পিটেছে আর মেয়ে লোকের নাচ দেখতেছে। এইবার শাহজালাল ইয়ামিনী সঙ্গে লোক আছে কয়জন? সব মিলে 17 জন। গৌর গোবিন্দর গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদের বাইরে দাঁড়িয়ে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। এই তাকবীর যখন দেশে, গৌর গোবিন্দ কয়, মন্ত্রী কি খবর, এত আওয়াজ কোথা থেকে আসে? তখন বলতেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। গৌর গোবিন্দ বলতেছে, আসলো কি করে? সব রাস্তাঘাট তো বন্ধ। একজন ছিল ইসলামের পক্ষে, তিনি বলতেছে, হুজুরদের রাস্তাঘাট তুমি বন্ধ করেছো, আর হুজুরদের যিনি মালিক তিনি রাস্তাঘাট খুলে দিয়েছে। গৌর গোবিন্দ তখন বলল, আবার কি হবে? কয়, আপনার সময় আছে, পালিয়ে ভারতে যান। গৌর গোবিন্দ চিয়ার থেকে নেমে, ইতিহাসে পাওয়া যায় এক কান জুতো পায়ে দিয়েছিল, এমন অবস্থায় আবার শাহজালাল তাকবীর দেশে, ও আরেক কান জুতো পায়ে দেনি মেরেছে ভোদৌড়। ওই দৌড় মেরে ওই শাহজালাল ওই দৌড় মেরে সিলেটের নদীতে যে লাফ মেরে পড়েছিল, ওই যে পড়েছিল এখনো উঠিনি, আর কিয়ামত পর্যন্ত ওকে উঠতে পারবে? জোরে বলেন, উঠতে পারবে? তাহলে সেই হুজুররা কোরআনের পক্ষে থাকে তাদের সাপোর্ট করে কে? আর যারা কোরআন বিরোধী তাদেরকে নদীতে ডুবে মারা লাগে। আজকে সব হুজুররা যদি শাহজালালের ভূমিকা পালন করত, বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে সব যদি শাহজালালের ভূমিকা পালন করত, এই দেশে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কষ্ট পেতে হতো না। কিন্তু আমাদের দেশের শাহজালালের উত্তরসূরিদের বিরাট লোভ। কয় 143টা আসন, আবার কয় আমার রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী বানাতে হবে, না দিলি আপনার সঙ্গে আমি। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ,
তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাহলে শাহজালাল চেয়েছিল দেশে কিসের আইন চালু হোক? আপনি শাহজালালকে ভালোবেসে সেখান থেকে জিয়ারত করে দেশে আপনি রাজনৈতিক কাজ করতেছেন। আপনারও নিয়ত থাকা লাগবে দেশে যেন কোরআনের আইন চালু হয়। শেখ হাসিনা উনি বলেছিলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে মদিনার সনদ বাস্তবায়ন করব। আমরা মনে করলাম তালি মনে হয় রাবেয়া বসরি পাওয়া গেছে। ও আল্লাহ, 6 মাস যেতে না যেতে মদিনার সনদ বাদ দিয়ে তিনি মোদির সনদ বাস্তবায়ন করলেন। কার সনদ বাস্তবায়ন করেছিলেন? মোদির সনদ বাস্তবায়ন করার কারণে তিনি টিকতে পারেন নাই। আপনাদের পায়ে ধরে বলি, আপনারাও মনে করতেছেন মদিনার সনদ প্রতিষ্ঠা করবেন, আলহামদুলিল্লাহ। আপনার দ্বারা যেন মোদির সনদ বাস্তবায়ন না হয়, আপনাদের দ্বারা যেন মোদিরা খুশি না হয়। আমরা কারোর কাছে কারোর গোলামি করব না। গোলামি যদি করতে হয় কার গোলামি করব? জোরে বলেন, কার গোলামি করব? খালি একটাই স্লোগান, আজাদি না গোলামি। জোরে বলেন, আজাদি না গোলামি। ইনকিলাব, ইনকিলাব। পারবেন? তাহলে গোলামি যদি করতে চান নার পক্ষে ভোট দেবেন। যদি ভারতের গোলামি করতে চান কিসের পক্ষে ভোট দেবেন? আর যদি আপনি মনে করেন যে ভারতের গোলামি করব না, গোলামি করব কার? আমি আমার স্বাধীন দেশে বসবাস করব, সর্বক্ষেত্রে গোলামি করব কার? তাহলে কিসের পক্ষে ভোট দেবেন? হায়ের পক্ষে ভোট দেবেন, হায়ের পক্ষে ভোট দেবেন, হায়ের পক্ষে ভোট দেবেন। যারা নার পক্ষে ভোট দেবে এরা সব ভারতের দালাল, দালাল, দালাল। সুতরাং আগামী ভোট আপনি কারে দেবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু হ্যায়ের পক্ষে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ যদি আমরা জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের দেশে আর কেউ এসে ছড়ি ঘুরাতে পারবে না। এই জন্য সকলের নারী পুরুষদের কাছে দাবি, আগে হ্যায়ের পক্ষে ভোট মেরে নেবেন, তারপরে যে দলের সাপোর্ট সেই দলে দিবেন, কিন্তু আগে মারবেন কিসের পক্ষে? হ্যায়ের পক্ষে। আমরা কি সবাই হ্যায়ের পক্ষে ভোট দেবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে যারা দিন কায়েমের পক্ষে থাকবে না তারা যত বড় শিক্ষিত হোক, পীর হোক, মাশায়েখ হোক, তারা যাবে কোথায়? তাহলে আমরা যে হুজুররা দিন কায়েমের পক্ষে নেই আমরা তাদের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে মাত্র 5 মিনিট সময় লাগবে, বলবো? বলবো? দেন। আর কারা কারা দেবে টাকা দেন? হ্যাঁ, এটা আপনি দেন। ও ভাই, ভাইয়ের নাম কি জানো? ভাই আব্দুর রাজ্জাক ভাই, 1000 টাকা। আর কেউ আছেন? আর কেউ আছেন? দেন দেন দেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? দেন। 10,000 20, জি হাবিব সাহেব, জি 10,000 20,000 5,000 দেন দেন। আর কেউ থাকে দেন 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 দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। ভাই 12টায় 20 বাজে দেন, ভাই দেন, যা বের করে দেন, সব দেন দিনই। আবার কোন আবার হ্যাঁ সেইটাই তো বলছি ভাই, গুনে দেবে কে? 6 তলা তো বিল্ডিং হবে। 6 তলা বিল্ডিং হয় না, মন ভালো তার, সব ভালো তার। 6 তলা বিল্ডিং বলেই তো বড় টাকা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই আর একটা পয়েন্ট বাকি আছে, না শুনে যাবেন ইনশাআল্লাহ। আব্দুল গফির আখন্দ 500 টাকা। হাবিবুর রহমান, আলহাজ হাবিবুর রহমান, আলহাজ হাবিবুর রহমান, এই কয় হাজার? আলহাজ হাবিবুর রহমান 10,000। আলহাজ হাবিবুর রহমান 10,000। আরো জোরে, আরো জোরে। হাবিবুর ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। 1 2 3 4 5 6 7 8 9। আল্লাহ আল্লাহ। ও ভাই, ও ভাই, আচ্ছা আচ্ছা, ও ভাই, ও ভাই, ও ভাই, আর 5,000 টাকা। ও এটা ছেলে, এইটা। ও বাপ বেটা 20,000। 1 2 3 4 5 6 7 8 9। ও আল্লাহ, বাপ দিয়েছে 5,000, ছেলেও দিয়েছে 5,000। বাপ বেটা দুইজনে আর 5,000 টাকা দাবি করা যাবে না? যাবে না? তো সেটা বাপের কাছে না ছেলের কাছে? ছেলের কাছে। জি আব্দুর রাজ্জাক না?
সাইদুর রহমান। সাইদুর রহমান ভাই 10,000 টাকা। এ জোরে বলেন মারহাবা। এ নারায়ে তাকবীর। 5,000 টাকা নগদ দিতে স্যার, 5,000 টাকা পরে দেবেন ভাই। উনি মন ভালো, আমার সঙ্গে অনেকক্ষণ বসেছিল, এক জায়গায় বসে চা, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলাম। ভাই আমাকে তুলে দিলেন, আমি ভাইকে খাওয়াইছি। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক জ্ঞানী ভাইদের, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আমাদের এই জ্ঞানী ভাইদেরকে আল্লাহ কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক। আমি দাবি করি ভাই, বলেন তো আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি যাবেন? আমার মতন লোক এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে না? মরে না? ভাইদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক। যুবকেরা বসে আছে, যুবকেরা মরে কি মরে না? তাহলে যুবকদের বলি, যুবক কোরআনের পক্ষে থাকো, নামাজীদের পক্ষে থাকো, অন্যায় পথে যেও না, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তোমার মৃত্যু দিতে পারে। তোমার একটা সাপোর্টে যদি জালেমরা ক্ষমতায় যায়, যত গুনাহ হবে সব তোমার আমলনামায় লেখা হবে। আর তোমার একটা সাপোর্টে যদি কোরআন জায়গায় যায়, সব নেকিগুলো তোমার আমলনামায় লেখা হবে। এই জন্য আমার সব যুবক, সব ভাইদের কাছে অনুরোধ, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ নেই? তাহলে এবার আমি বলতেছিলাম কয় নম্বর, কয়েকটা দল পাওয়া গেল। আবারও রিলে করি, প্রথম লাইনে দাঁড়াই আছে। কথা বলেন সবাই, বলেন কি? 2 নম্বর লাইনে দাঁড়াই আছে মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, সাদা পার্টি। 3 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার 4 নম্বর জান্নাতীরা বলতেছে, বুঝলাম ও বেনামাজি, এ মাল খাওয়া পার্টি, আর এ হলো দিন কায়েমের বিপক্ষে শক্তি। তোরা একদল দাঁড়িয়ে আছিস, নারী আর পুরুষ, তোরা কারা? এই পিছনে দাঁড়াই আছিস, তোরা কারা? উত্তর দেবো এবার? দেবো এবার উত্তর দেবো? আচ্ছা, যতগুলো উত্তর দিছি আমি আমার ব্যক্তিগত উত্তর দিছি। কি দিয়ে উত্তর দিছি? কোরআন দিয়ে উত্তর দিছি। লোকেশন আপনাদের দিছি না দেয়নি? এরপরও আপনি যদি বলেন হুজুর আমার লোকেশন দেননি, বসবো, আপনি ফুল পাগল। আর যুবক, ও যুবক, তোমরা কি বুঝলে যে কোন দিক থাকতে হবে? তোমরা কি বুঝতে পেরেছো? ও যুবক, তোমরা কি বুঝতে পেরেছো কোন দিক থাকতে হবে? বুঝতে পেরেছো? তোমাদের প্রথম ভোট আল কোরআনের। এত কিছু বলার পরেও যদি তোমরা না বুঝে থাকো, তাহলে বাপ মারার মেয়ে দেখতে বলো না। হ্যাঁ, হাত ও থাকবে, হাত পাকার দিক থাক, সমস্যা নেই। আমি বলেছি কোরআনের পক্ষে থাকতে। কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। আমি হাত পাকা চরমনাই হেবা, আমি তো বলছি না হুজুরের পক্ষে থাকবেন, আমি তো বলিনি। আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি, বলেছি। আপনি এ প্রশ্ন করবেন কেন হাত পাকা ওনারা কোরআন? আমি হাত পাকার পক্ষেই আছি। যদি ওরা কোরআনের পক্ষে থাকে আমি কোরআনের, যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বিএনপি যদি ক্ষমতায় যে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে, আমি বিএনপিকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করব। আপনারা ঘোষণা করেন, আমি আজিজুল ইসলাম জিয়াদি আপনাদের ভোটের ক্যাম্পেইন করব। আল্লাহ কবুল করুক। আপনি এই কথাটা ক্লিয়ার বলেন আগের থেকে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারোর আইন প্রতিষ্ঠা করব না। আমরা স্যালুট জানাবো, স্যালুট জানাবো, স্যালুট জানাবো। এখানে বিএনপি জামাত জাতীয় পার্টির পক্ষে কেউ নেই। এখানে কথা হচ্ছে কোরআনের পক্ষে কারা, কোরআনের বিপক্ষে কারা। কথা বলেন, কথা বলেন। এখানে তো লোকমা দেওয়ার কোনো সুযোগই নাই। আমি একবারও সিরাজুল ভাইয়ের পক্ষে ভোট চাইনি, ভোট চাইছি একবারও। আবার বিএনপির বিরুদ্ধে কিছু বলেছি? আমি যা বলতেছি কোরআন দিয়ে সব বোঝেন, তাই এটা কেন বোঝেন না? ঠিক ঠিক, আল্লাহ আমাদের সহায়ক। তাহলে কোরআন দিয়ে বুঝাইছি। এবার বলেন, 3 লাইন গেল, 4 নম্বর লাইনে বলতেছে তোরা কারা। 4 নম্বর লাইনে তোরা কারা। এবার 4 নম্বর লোকেরা মাথা নিচে করে বসেছিল, ওরা এবার মাথা উঁচু করে বলতেছে, জান্নাতি ভাই আমরা হলাম ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা হলাম সেই গোষ্ঠী, সেই জাতি, সেই দলের লোক, সেই সিরাজগঞ্জের মানুষেরা জিহাদি কোরআন দিয়ে দিয়ে বুঝাইছিল
বুঝাইছিল কোনটা সঠিকার কোনটা বেঠিক। আমরাও সেদিন জিহাদির মাহফিলে সিনে শুনে বুঝেছিলাম, কিন্তু আমরা এইগুলো বোঝার পরেও আমল করিনি। বোঝার পরেও আমরা কি করিনি? জোরে বলেন, বোঝার পরেও আমরা কি করিনি? আমি যা বলেছি কোরআন দিয়ে বলেছি, তাহলে কোরআন দিয়ে বলার পরে সঠিক কোনটা আর বেঠিক কোনটা আমাদের বুঝতে বাকি আছে। এরপরেও যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনি যাবেন জাহান্নামে। এটা আল্লাহর বক্তব্য। তোমরা কারা কয় আমরা জানতাম বুঝতাম কিন্তু আমল, এ জাতের লোক আমাদের সমাজে আছে না নাই? এখানেই আছে, এই মজলিসে আছে। যদি বলেন হুজুর প্রমাণ দেন, এখন বাড়ি যাবেন, এখন সব মাহফিল শেষ হয়ে যাচ্ছে, কোথায় যাবেন? বাড়ি যাওয়ার সময় একজন আর একজনের বলবেন যে ভাই আজকের ওয়াজটা কেমন লাগলো? তখন সামনে যে আছে বলছে আজকের ওয়াজের উপরে আর কোনো ওয়াজ হয় না, সুতরাং আমরা আগামীতে কোরআনের পক্ষে থাকবো। যে ব্যক্তি কোরআন বিরোধী সে ব্যক্তি বলতেছে বাদ দে, ওসব ওয়াজের কথা বাদ দে, এখন বাড়ি হাট। তখন মাঝখানে যে ছিল বাড়ি হাঁটবে কেন, যা বললো হুজুরের মানবি নে, কয় না ও এখন ওসব মানামানি পরে, তুই বাড়ি হাট, ও খালপার কত দরকার নেই, বাড়ি হাট। তখন সামনের লোকটা বলতেছে ভাই তুমিও কবরে যাবা আমিও কবরে যাবো, সুতরাং হিসাব কিতাব করি চলো। যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি কি বলবে জানেন? আরে না, এই হুজুর যদি এতই ভালো হয়, 16টা মামলা, 5 দিন জেল খাটলো, 5 দিনে আয়না ঘরে ছিল, 300 দিন জেলে থাকলো। এ হুজুর যদি এতই ভালো হয় তাহলে ওয়াজ করে টাকা নিয়ে লোকের এরাম বলা লোক নাই? জোরে বলেন, এরাম বলা লোক নাই? এরাই হলো পরকাল অস্বীকারী। সুতরাং আমরা কি পরকাল অস্বীকার করবো না স্বীকার করব? তাহলে পরকাল যারা স্বীকার করে তারা থাকবে কিসের পক্ষে? তাহলে আমি কি শেষ ওয়াদা আপনাদের কাছে নিতে পারি? কোন দলদারির পক্ষে নয়। যারা নামাজি, যারা দিন কায়েমের পক্ষে, যারা পরকাল স্বীকার করে, আর যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, আমরা তাদের পক্ষে থাকব। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, সকল দলের দেখা শেষ। আল কোরআনের না সকল কিছুর দেখা শেষ, সকল কিছুর দেখা শেষ। গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। আল্লাহ আমাদের সহায় হোক। এইবার শেষ কথা হাদিস, তোমরা যেমন হবে তোমাদের ইমাম বা নেতারা তেমন হবে। আমরা যদি ভালো হই, ইমাম নেতা কি হবে? তাহলে আমরা কি ভালো হয়ে ভালো নেতা নির্বাচন করতে চাই? আল্লাহ আমাদের তৌফিক দিক। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আল্লাহ পাক যেন জান্নাতের সিঁড়িতে আপনার আমার পরিচয় করাইয়া দেয়। আমরা যেন সিরাজগঞ্জের মানুষদেরকে নিয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, বিজুদিকা আমিন, বিনতিনানিকা আমিন, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আর কারোর কোনো কথা? আল্লাহুম্মা আমিন।